তরকারিগুলো রেখে আগে চুলাটা ধরে ভাতটা বসাই দাও। তোমার শ্বশুর আব্বার রিমোর মাঠের থেকে এসে বকাবকি করবে, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আরে মুরগিগুলো এখনো ছাড়া হলো না, আগে ছেড়ে আসি তো। আচ্ছা মা, আমরা সকাল থেকে উঠে এত কাজ করি, গরুর ঘাস চড়াই, গোবর ফেলাই, সংসারের যাবতীয় কাজ করি, তাও আমাদের কোনো নাম হয় না কেন? কি করবো বৌমা বলো, আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো। আমরা যদি সারাদিনও কাজ করি না, তাও ছেলেদের কাছে কোনো নাম হয় না। আর ওরা মাঠে গিয়ে 2 কোদাল মাটি ফেলে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। আর আমরা যদি সারাদিনও কাজ করি না, তাও ওদের মন কখনোই পাবো না, কারণ আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো। কি আর করার। বৌমা সেটি ভাত দাও গো, খুব খিদে লেগেছে। আব্বা, ভাত তো এখনো হয় নাই, একটু বসেন দিচ্ছি। ভাত হয় নাই মানে সারাদিন বাড়িতে থেকে কি করছো? কি আর করছে, সারাদিন পাড়ায় পাড়ায় টই টই করে বেড়াইছে আর কুটনামো করছে। কি এত চিল্লাচিল্লি কিসের? আমরা পাড়া পাড়া টই টই করে ঘুরে বেড়াই, তাই না? রান্না হয় না, রান্না হবে। কাটো তো 2 কোদাল মাটি, তারপর বাপ কিসের? কি আমরা খালি 2 কোদাল মাটি কাটি? হ্যাঁ, পরও তো 3টা বাসন মাজা কাজ, ওটা তো আমরাও করতে পারি। কি আমরা 3টা বাসন মাজার কাজ করি? সে সকালবেলা ঘুম থেকে উঠে দুনো বউ শাশুড়ি মিলে উঠান ঝাড়ু দিছি, গোবর ফালাইছি, গরুর জন্য ঘাস কেটে আনলাম, তারপরে রান্না বসাইলাম, কতগুলা কাপড় ছিল সব কাপড়গুলা ধুয়ে দিছি। আর তোরা 2 কোদাল মাটি কেটে তারপরে এত কথা কিসের? তোমাদের ওই 3টা কাজ তো আমি বাহাত দিয়ে করে দিতে পারি। করো তো 2 কোদাল মাটি কাটার কাজ, মাটি কেটে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তা নাহলে বিকালবেলা চার দোকানে আড্ডা দিতে যাও। আবার কিনা বলো তুমি বাহাতে কাজ করে দিবে, আর আমরা দুনো বউ শাশুড়ি মিলে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কাজ শেষ হয় না, আর তোমরা কিনা বলো বাহাতে কাজ করে দিবে। তাহলে চলো কালকে থেকে কাজ পাল্টাপাল্টি হবে, আমাদের কাজ তোমরা করবা, তোমাদের কাজ আমরা করবো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, কালকে থেকে আমাদের কাজ উলট পালট করে নেওয়া উচিত। এই সামান্য 3টা কাজই তো আমরা পারবো না, একবার মাঠে যাও তারপর বুঝবানে। ঠিক আছে, তাহলে তাই হবে। এই দেখো আমরা মাঠে যাচ্ছি, ঠিক টাইমে রান্না শেষ করবা, আর কাপড়গুলো ভিজা রাখছি, ধুয়ে রোদে শুকাইতে দিবা। গরুর জন্য ঘাস কেটে এনে গরুরে খাইতে দিও, আর থালা বাসনগুলো মাইজা দিও, আর মুরগিরে খাবার দিও, উঠানা ঝাড়ু দিয়ে দিও। দেখ মনে কাজটা কত সহজ মনে করছো, কাজ করো এবার। যাও যাও, এটা কোনো কাম হইলো? আজকে খিদে লাগছে। আব্বা ঠিকই কইছো, কাজ তো খুব ঝামেলার। কি গো গিন্নিরা, রান্না হইছে? না গো, রান্না এখনো হয়নি, চুলা জ্বালাতে পারিনি। খুব তো ফটার ফটার করছিলে, আর এখনো রান্না করতে পারো নাই? যাও আমার জন্য পানি নিয়ে আসো, আমি পানি খাবো। আব্বা সারাদিন চুলা জ্বালার জ্বালার তো দিন শেষ, পানি আনার কথা মনে নেই। ও এখনো ঘরে পানিও নাই, আবার রান্নাও শেষ হয় নাই। গোবর ফালাইতে বলছিলাম, গোবরও তো ফালাও নাই। গরু ঝাড়ু দিতে বলছিলাম, কতগুলো কাপড় ভিজাই দিয়ে গেছিলাম, তাও তো করো নাই। খুব তো ফটর ফটর করছিলা, বাহাতে সব কাজ শেষ করে দিবা, কই গেল তোমার ফটর ফটর? হ্যাঁ গো, তোমরা ঠিকই বলছিলা, তোমাদের কাজে অনেক কষ্ট আছে। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো, তোমাদের কাজে অনেক কষ্ট বেশি, আর আমরা কেউ কারোর কাজের কখনো ভুল ধরবো না। শাশুড়ি আম্মা, ঈদের কাজেও কিন্তু কষ্ট আছে। ঠিকই কইছস, মাটি কাটতে যাই আমার খুব কোমর ব্যথা হয়ে গেছে। আমার হাতটাও খুব ব্যথা করছে। ওগো তোমরা ঠিকই কইছো, তোমাদের কাছে খুব কষ্ট আছে। তোমরা 3 ঘন্টা কাজ করলেও তা অনেক কষ্টের, আর আমরা সারাদিন কাজ করলে এতটা কষ্ট মনে হয় না। বাবা তুই ঠিকই কইছস, আমরা এখন থেকে কেউ কারো কাজে ভুল ধরবো না। আসলে যার যে কাজ তাকে সেই কাজই মানায়।